মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দাও। ব্লো আউট দ্য ক্যান্ডেলস। মোমবাতিগুলো একবারে ফু দিয়ে নিভিয়ে দাও। ব্লো আউট অল দ্য ক্যান্ডেলস ইন ওয়ান গো। আমি মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিয়েছি। আই হ্যাভ ব্লোন আউট অল দ্য ক্যান্ডেলস। ঘরে যাতে আলো বাতাস ঢোকে আমরা বলি পর্দা সরিয়ে দাও। ওপেন দ্য কার্টেন্স। সিম্পলি একইভাবে বলবো ক্লোজ দ্য কার্টেন্স যখন চাইবো যে আলো বাতাস না ঢুকুক। অনেক বাতাস, বাতাসে পর্দা উড়ছে। কার্টেন্স ব্লোয়িং ইন দ্য উইন্ড। যেভাবে আমরা মোমবাতি ফু দেওয়ার ক্ষেত্রে ব্লো শব্দটি ইউজ করি, এখানে কার্টেনের ক্ষেত্রেও ব্লো ইউজ করব। একইভাবে আমি বেলুন ফোলাচ্ছি। আই অ্যাম ব্লোয়িং আপ আ বেলুন। আমি বেলুন ফাটিয়ে দিয়েছি। আই পপড দ্য বেলুন। জেদ করো না। ডোন্ট বি স্টাবার্ন। আজকে কি? শুক্রবার। আর কি? আর তুমি আবার আমার বার্থডে ভুলে গিয়েছো। ওহ সরি। সরি ডাজন্ট কাট ইট। হাউ ক্যান আই মেক আপ ফর ইট? সরি ডাজন্ট কাট ইটের জায়গায় আপনারা সরি ওন্ট ওয়ার্কও বলতে পারেন। সরি ডাজন্ট কাট ইট এটি একটি ইডিয়ম। এর অর্থ হচ্ছে তোমার এই মাফ চাওয়ায় শুধু আমার সমস্যার সমাধান হবে না। এবং এখানে মেকআপ বলতে কিন্তু সাজসজ্জা বোঝানো হয়নি। এটির অর্থ হচ্ছে আমার এই ভুলের প্রতিদানে আমি কি করব যাতে সে আমাকে মাফ করে দেয়। লুক বিহাইন্ড ইউ। তোমার পেছনে দেখো। কখনো কোনো মুশকিলে পড়ে যাই, কি করব বুঝতে পারছি না, এমন পরিস্থিতিতে বলি আই অ্যাম ইন আ ফিক্স। যখন আমি বাস মিস করে ফেলেছিলাম তখন বুঝতে পারছিলাম না কি করব। আই ওয়াজ ইন আ ফিক্স হোয়াট টু ডু ওয়েন আই মিসড দ্য বাস। আমি রান্না করে আনছি কিছু, ততক্ষণে তুমি এই বিস্কিটগুলো খাও। I am going to cook something. Meanwhile, have these biscuits. বাহানা বানিও না। Don't make excuses. চলো ঘুরতে যাই। একটু দাঁড়াও, আমি মেকআপ করে আসি। সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট ওয়্যারিং মেকআপ? তুমি কবে থেকে মেকআপ করা শুরু করেছো? মেকআপ করাকে আমরা ওয়্যারিং মেকআপ বলি। আপনি ওয়্যারিং মেকআপ না বলে মেকআপ অ্যাপ্লাই করা বা পুট অন মেকআপ ও বলতে পারেন। সিন্স দিয়ে আরেকটি সেন্টেন্সের উদাহরণ হচ্ছে সিন্স ওয়েন ডিড ইউ স্টপ ইটিং রাইস? তুমি কবে থেকে ভাত খাওয়া বন্ধ করলে? আই গেভ আপ রাইস অ্যান্ড পটেটোস সিন্স লাস্ট মান্থ। আমি গত মাস থেকে ভাত এবং আলু খাওয়া বন্ধ রেখেছি। ইট ইজ নট ওয়ার্থ। আপনি ধরুন কোনো রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে খাবার খেলেন, কিন্তু আপনার মনে হলো খাবারটির দাম বেশি রেখেছে। তখন আপনি বলবেন ইটস নট ওয়ার্থ ইট, মানে এত টাকা খরচ যৌক্তিক হলো না। আবার আপনি কোথাও ঘুরতে গিয়ে দেখলেন আপনার অনেক খরচ হয়েছে, তবে খরচ হলেও জায়গাটি এত সুন্দর এবং আপনি এত সুন্দর কিছু দেখেছেন যে আপনার মন ভরে গিয়েছে। তখন আপনি বলবেন দ্য টিকেট ওয়াজ এক্সপেন্সিভ বাট ইটস ওয়ার্থ ইট, বা দ্য জার্নি ওয়াজ টায়ারিং বাট ইটস ওয়ার্থ ইট। ওয়ার্থ শুধু যে অর্থনৈতিক বিষয়ে বলবো তা কিন্তু না। ধরুন কোনো কিছুর জন্য আপনি অনেকক্ষণ অপেক্ষা করলেন, বিরক্তও হয়ে গেলেন, কিন্তু তারপর এত ভালো কিছু দেখলেন, তখন আপনি বলবেন ইটস ওয়ার্থ ওয়েটিং ফর, বা ইটস ওয়ার্থ দ্য ওয়েট। ধরুন একজন মাটিতে বসে পড়েছে, তিনি ওঠার পর আপনি তাকে বলছেন যে তোমার প্যান্টে ধুলা লেগে গিয়েছে, ঝেড়ে ফেলো, শেক অফ দ্য ডাস্ট।
যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন প্লিজ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও ভবিষ্যতে আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে আমাদের সেটিও জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।